আসছো? আরো আগে আসতে পারতাম, আজম ভাই আমাকে আটকে রেখেছিল। কি? তোমাকে আজম ভাই আটকে রাখবে কা? আজম ভাই কাঞ্চা নামের একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে ওর ক্ষতি করতে চাইছে, আর আমি সেটা ধরে ফেলেছিলাম। সেজন্য আমার উপরে রেগে আমাকে ঘরে আটকে রেখেছিল। ও মোর খোদা, এ তো তোমার লগে বড় ধরনের একটা প্রতারণা করছে। শোনো রিয়া, তোমার কিন্তু কিছু একটা করা দরকার। অবশ্যই আমি কিছু করব, এত সহজে ওকে আমি ছেড়ে দিব না। নো, নেভার। আমার সাথে 8 বছরের সম্পর্ক করে এখন কাঞ্চার সাথে। ওহ আচ্ছা, ঘটনাটা কি মুখে একটু খুলে বলবা? বলছি। চাননি, দরজাটা খুলে থাকতো, কেডা আইছে? তোমার সাথে কি আর ওই মোগল আজমের যোগাযোগ হয় না? মোগল আজম ভাই দেখি, মোগল আজম ভাই এসে। এই তুমি এখানে কি করছো? যাও ভিতরে। তুমি এখানে কি করছো? রিয়া মোল্লাকে দেখা করতে আইছে। তোমার সাথে দেখা করতে আসছে? এখন আমি বাই করতেছি। ওঠো, এখানে কি করতেছো? দাঁড়াও, আসো আমার সাথে। ডোন্ট টাচ মি। কোন সাহসে আমাকে টাচ করো? হ্যাঁ, চিৎকার করবা না। অবশ্যই করবি। তুমি এখানে কে? হ্যাঁ, রিয়া মোল্লাকে কথা বলতে আসছে, মোর সঙ্গে দেখা করতে আসছে। তুমি এখান থেকে চলে যাও, যাও। আর এখন থেকে মুই রিয়ার লোকাল গার্ড দিয়ে। ইস, বাড়ি থেকে বের করে দিয়ে এখন আসছে লোকাল গার্জিয়ান হইতে। রিয়া, তুমি কিন্তু মিসগাইডেড হচ্ছ। কি করবে তুমি? হ্যাঁ, এইখানে যদি তুমি থেকে যাও আর কোনোদিন আমার কাছে ফিরতে পারবে না। তোমার কাছে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। তোমার নামে আমি প্রতারণার মামলা করব। কি? তোমাকে আমি ধ্বংস করে দিব। হ্যাঁ রিয়া, তোমাকে কিছুই করতে হইবে না। তুমি খালি এই মুগলে আজম উঠতি সেলিব্রিটির নামে একটা নিউজ করে দেবা, বুঝছো? আর মিডিয়া তো তুমি চেনোই, একটা নেগেটিভ নিউজ হলে তার ক্যারিয়ার পুরো ধ্বংস। করুক মামলা, আমার ক্যারিয়ার ধ্বংস করবা না। তোমাকে আমি ধ্বংস করে দিব।